আসসালামু আলাইকুম। আজকে যে নিহানকে নিয়ে লাইব্রেরিয়ান পার্কে আসছি। এই পার্কে আমার ছেলেমেয়েদের নিয়ে অনেক আশা হতো, আসার পর আজকে ভালো লাগতেছে। নিহানে উসিলে আসা হলো। এই লাইব্রেরি পার্কে আমার মেয়েকে নিয়ে বেশি আশা হতো। আমার মেয়ে লাইভে অনেক পছন্দ করত। এই পার্কটা অনেক খোলামেলা, আর সবচেয়ে বড় কথা হলো এখানে স্কেটিং চালানোর স্পেসটা বেশি সুন্দর ছিল। আর এই লাইব্রেরিটা দেখেন কত সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? তা আমরা এখানে এসে অনেক সময় বসে থাকতাম। মেয়ে তার মন মতো স্কেটিং করার পর যখন ও বলতো যে চলো এখন বাড়ি যাব, তখনই কিন্তু আমরা বাড়ি ফিরে আসতাম। তা আসলে অনেক স্মৃতি লুকিয়ে আছে, যেখানেই যাই সেখানে দেখা যায় আমার বাচ্চাদের স্মৃতি বেশি, বাচ্চাদের কথা বেশি মনে পড়ে, যেহেতু ওদের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, সব জায়গায় যেতাম। তা আজকে যে নিহান জাম্প করতেছে, তো এরকম আমার দুই ছেলেও কিন্তু এরকম ছোট ছিল, ছেলেমেয়েরা এই সময় এই খেলাগুলো খেলতো। এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তা আমার তো সেই ছোট্টবেলার স্মৃতিগুলি মনে পড়ে, যেখানে যাই তখন আমার আমার ছেলেমেয়েদের কথাই চোখের সামনে ভেসে ওঠে। আসলে আমার ব্যাপারটা আমি বুঝতে পারবো, যারা আমার মতো আছেন তারা বুঝতে পারবেন, তাছাড়া অন্যরা কেউই বুঝতে পারবে না। হ্যাঁ, কত প্যাকেট ওই ইয়া চিপস 2 টাকা চিপস খাই, চিপস না আবার নিহান এসে খাবে, তুই খাক খাক, সমস্যা নেই। আমরা রিং চিপস নিয়েছি। আপনারা কারা কারা ছোটবেলায় এরকম আঙ্গুলে ঢুকে এই চিপসগুলো খেতে ভালোবাসতেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। স্ট্রবেরি নাকি ভ্যানিলা স্ট্রবেরি? চলে আসছে। কি কি দিল? চিপস খাও, চিপস খেয়ে যা, একটু বিদায় দিয়েছে। আবার খেলবো, অন্য খেল। আচ্ছা একটু খেয়ে আবার যাবো। ওকে, টাইম ওভার। আসছে এতক্ষণে, আসতে পারছেন? ওই মহিলাগুলো একা ঘুরতে আসছে, কিন্তু মজাই রিং চিপস, বুঝছো? আমরা তোমাদের খেতে পাইনি, এই জন্য ভাবি বলছে অবশ্যই রাখতে হবে। আমাদের হিরো চলে আসছে, কাশির মধ্যে আইসক্রিম খাচ্ছে নিহান। একটা কাশি দিলে আজকে আর বাবার সাথে ঘুমাতেই দিবে না। কি খাবে? খেলবে? আচ্ছা যাও খেলো, যাও আগে শেষ করে নাও। এই পার্ক থেকে ফয়সালা টাওয়ারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা ছবি উঠাতে হবে, নর্মালি কিন্তু ফয়সালা টাওয়ার পুরোটা আসে না, তো এখান থেকে আমি দেখলাম যে খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি ভাবিকে বলতেছিলাম একটা ছবি উঠিয়ে দেন। উইকেন্ডেতে তো আপনি একদম স্পেস পাবেন না, আর উইকডেতে মোটামুটি খালি থাকবে। এরকম করে সবাই আসে, বাচ্চাদের খেলা করতে দিয়ে, ফ্রেন্ডদের সঙ্গে গল্প করে খুব ভালো লাগে। তা আমি ভাবিকে বলছিলাম যে আমাকে এখানে একটু ছবি উঠিয়ে দেন। আমার কাছে খুব ভালো লাগছিল, একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল ফয়সালা টাওয়ার। আপনারা যারা ফয়সালা টাওয়ার পেছনে রেখে ছবি উঠাতে চান, তারা অবশ্যই লাইব্রেরি পার্কে এসে ছবি উঠাবেন। অনেক সময় ফয়সালা টাওয়ার দেখা যায়, তবে ছবি উঠানোর কোনো স্পেস থাকে না, রোড থাকে, গাড়ি থাকে। আমার মনে হয় এই জায়গাটায় আপনাদের জন্য ভালো হবে। আমরা পিৎজা অর্ডার করার পরই বলছে ক্লোজিং টাইম, এখন ভিতরে বসে খেতে পারবো না, রেস্টুরেন্টের বাইরে বসে খেতে হবে। তো অর্ডার নিয়েছে, আর ভিতরে ক্লিন করে ফেলছে, আর বসতে দিবে না। সেই কারণে আমরা পিৎজা অর্ডার করলাম। 15 থেকে 20 মিনিটস তো লাগবেই। তারপর ভাবছি যে বাস্কিন রবিন্স খেতে যাই।
আমার প্রিয় আইসক্রিমের মধ্যে বাস্কিন রবিন্স আমার পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ, আমার বাচ্চারা অনেক পছন্দ করতো। বাস্কিন রবিন্সের কেকগুলো কিন্তু আমাদের অনেক নেওয়া হতো, কারণ ওরা পছন্দ করতো। তবে অনেক ফ্লেভারের মাঝে আমার প্রিলায়েন্স উইথ ক্রিম এই ফ্লেভারটা পছন্দ। চকলেট, আপনার ম্যাঙ্গো, কোকোনাট, অনেক ফ্লেভার আছে, তার মধ্যে আমার প্রিয় হলো প্রিলায়েন্স উইথ ক্রিম। এখানে সুন্দর সুন্দর ডিজাইন, ছোট বড় ভ্যারাইটি ফ্লেভারের কেক আছে, আইসক্রিম কেক আর কি। তা আমাদের বাচ্চাদের যে কোনো অকেশনে আমরা এই আইসক্রিম কেকটা নিতে বেশি পছন্দ করতাম। সব মনে বেবি হয়ে গেছে লাগতেছে। টেস্টি। তো আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, যার যার পছন্দের ফ্লেভার নিচ্ছে। আমি আমার পছন্দের আইসক্রিম খাচ্ছি। তো অনেকদিন পর বাস্কিন রবিন্স খাওয়া হচ্ছে। তার মাঝে আমাদের এই পিৎজা চলে আসছে, তবে আমরা ভাবছি কোথায় বসে খাবো। তো এখানে একটা সুন্দর ছোটোখাটো একটা বসার জায়গা ছিল একদম রোডের পাশে। যদি রোডের পাশে বসাটা রিস্ক, ফ্যামিলি নিয়ে বসা উচিত না, মানে কারোরই বসা উচিত না। তারপর আমরা ভাবছি যে পিৎজা ঠান্ডা হয়ে যাবে, গরম গরম খেতে হলে এখান থেকে বসেই ঝটপট করে খেয়ে ফেলি। তো নোরা, নিহান এখানে বসতে চাচ্ছিল না, ওদেরকে বলছিলাম যে আসো একসঙ্গে বসে আমরা খাই। ওরা দুই ভাই বোন চাচ্ছে পাশে একটা বেঞ্চ আছে সেখানে বসে খেতে। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে, ওদের পছন্দ যেখানে ইচ্ছে ওরা বসে খাক, ওরা এখান থেকে নিয়ে নিয়ে বসে দুই ভাই বোন ওদের পছন্দ মতো জায়গায় বসুক, আমরা এখানে বসে গল্প করি আর খেয়ে নিই। তা আসলে কিছু কিছু খাবার আছে ঠান্ডা হলে একেবারেই ভালো লাগে না, গরম গরম খেতে হয়। সেক্ষেত্রে আপনি রেস্টুরেন্ট থেকে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলার চেষ্টা করবেন। আমার তো কোনো রকমের ফাস্ট ফুড বাসায় এনে খেতে একেবারেই ভালো লাগে না। যখন খাবো আমি রেস্টুরেন্টে বসে খাবো, নয়তো গাড়িতে বসে খাবো, তো বাসায় গিয়ে আমি খেতে চাই না। কারণ খাবারটা নিতে নিতে কেমন যেন একটা হয়ে যায়, সফট হয়ে যায়। তা এই তো এভাবে আজকে আমরা সুন্দর সময় কাটালাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।